আসসালামু আলাইকুম। আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা রাজনৈতিক দল গঠন করবে, এটি নতুন কোনো আলোচনা নয়। আমরা পূর্বে এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু তারা আত্মপ্রকাশ করবে কি করবে না সেই সংশয় ছিল। আজকে আপনাদের সামনে আমি কোড এবং আনকোড বলছি, তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে এবং সেটির আত্মপ্রকাশ অতি শীঘ্রই হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কি ভেবেছিলাম তারা রাজনৈতিক দল গঠন করবে? বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন কি আমরা কেউ ভেবেছিলাম তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে? অনেকে বলতে পারেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এমন দিকে গিয়েছে যে যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন যখন এরকম সংবাদ প্রচার করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, তখন সেটি নিয়ে আর কোনো সংশয়ের জায়গা থাকে না। কারণ বৈষম্য বিরোধী নেতাদের বড় একটি আস্থার জায়গা হলো এই যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে যান তারা। এরপর এতে সফল হন। মেনে নিলাম তারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের ডাক দিয়েছিল, তারা সফল হয়েছে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু সেখানে নিজেদের অবস্থান দেখতে চান আন্দোলনকারীরা, এই কারণেই তারা ভোটের রাজনীতিতে নামছে। জানা গেছে আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দল, এবং তাদের রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে জনশক্তি। ঘুরে ফিরে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা সেই পুরনো প্যাটার্নেই যাচ্ছে যে নকশাটি বাংলাদেশে সাজানো হয়েছিল। এই জনশক্তি, এই নামটি কোত্থেকে আসছে? এই জনশক্তি নামটি আসছে যখন ডক্টর ইউনূস নতুন রাজনৈতিক দল করার জন্য বাংলাদেশে এসেছিল, তখন তিনি তার দলের নাম দিয়েছিল জনশক্তি। এখন সেই পুরনো নামকেই ব্যবহার করে তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে। এই বিষয়ে যারা রাজনৈতিক দল গঠন করছে তাদের বক্তব্য কি? তারা কি চাচ্ছেন? তারা কি আশার বাণী শোনাতে চান? সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। সেই বিষয়ে বলা হচ্ছে, ছাত্র নেতারা জানান নতুন দলের প্রধান লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা। এটি সকল রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে, জনগণের আস্থা অর্জন করার। এখন প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটি কেমন হবে? সেই বিষয়ে ছাত্র নেতারা বলছেন, এতদিন যে ধরনের রাজনৈতিক দল দেখেছেন তার ব্যতিক্রম হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফেসিবাদী কাঠামো থাকবে না। ভালো কথা, আশার বাণী তো আমরা শুনতেই পারি, তাই না? আরেক নেতা বলছেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সাজ্জিদ আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ করবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি এই দল তেমন হবে না। এখানে আমার একটি কথা আছে, তিনি আশা করবেন কেন? তারাই তো নেতৃত্ব দিবেন এই রাজনৈতিক দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে অবশ্যই আমরা এটি ভাবব। এখানে আর ভাবাভাবির কিছু নেই, যেহেতু নতুন রাজনৈতিক দলের নাম কি হবে সেটি চূড়ান্ত করা হয়েছে। এবং আমরা শুনতে পাচ্ছি তাদের একজন মুখপাত্র বলেছেন তারা জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে
কমিটি গোছাচ্ছেন, তারা কমিটি দেবেন। আরেকটি বিষয়, আমরা এতদিন শুনে আসছি যে ছাত্ররা চায় যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি না থাকে, কিন্তু স্বার্থের কারণে তারা এখন পল্টি দিয়েছেন। তারা এখন কি বলছেন শুনুন। তারা এখন বলছেন নতুন দলের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে। এতদিন রাজনীতি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিল, এখন আর সেটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবে না, সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকেও ধাবিত হচ্ছে। তাকে আরেকটি প্রশ্ন করা হয়, কি হতে পারে রাজনৈতিক দলের নাম, অর্থের উৎস হবে কি? এই নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তা ভাবনা রয়েছে। অর্থের উৎসের বিষয়ে তিনি বলেন, আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকে যাব, বা যারা রাজনীতি করবে সেখান থেকে অর্থের যোগান দেবে, জনগণের কাছ থেকে অর্থ নিয়ে তারা রাজনৈতিক দল পরিচালনা করবে। এখানে কিন্তু একটি প্রশ্ন জাগে, সেটি হলো জনগণ তাদের কিভাবে টাকা পয়সা দেবে, তাদেরকে কিভাবে সহযোগিতা করবে? অন্য দলগুলোর মতোই কি তারা কমিটি বাণিজ্য করবে, নাকি যে বিশেষ কিছু ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে অর্থ নিয়ে রাজনৈতিক দল পরিচালনা করবেন? এমনও হতে পারে যে বিষয়টি এখন সওয়াল রয়েছে যে সমন্বয়করা বিভিন্ন পর্যায় থেকে অনেক টাকা পয়সা পাচ্ছেন, তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। তবে এই বিষয়টি প্রপাগান্ডা বলে তারা বারবার উল্লেখ করছেন, তারা বক্তব্য দিচ্ছেন। দেখা যাক এই রাজনৈতিক দলের হালে পানি পাবে কিনা, নাকি মুখ থুবড়ে পড়বে। আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে তিনটি বড় রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হয়তো ভাবছেন, যেহেতু আওয়ামী লীগকে তারা বিতাড়িত করেছে, এখানে এখন একটি শক্তি রয়েছে, সেটি হলো বিএনপি। কোনোভাবে যদি বিএনপিকে ঘায়েল করা যায়, জামাতে ইসলামকে সঙ্গে নিয়ে তারা ক্ষমতার মজলিসে বসতে পারেন। এই আশা থেকে হয়তো তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আরও কিছু কারণ থাকতে পারে, যেমন তারা ভাবছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের উপরে অত্যাচার করা হবে, যদি আওয়ামী লীগ আসে অবশ্যই তাদের উপরে অত্যাচার করা হবে, এমনটি তারা ধরে নিচ্ছে। সেই অত্যাচার থেকে পিঠের চামড়া বাঁচানোর কারণেও হয়তোবা তারা রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে আমি চাই, আমি এই যে কয়েকটি কথা বললাম তাদের রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো যেন মিথ্যা প্রমাণিত হয়। তারা যদি রাজনৈতিক দল গঠন করে, তারা যে ধরনের বড় বড় কথা বলছেন, তারা যে আশার বাণী শোনাচ্ছেন, সেইগুলো যেন বাস্তবায়িত হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।